প্রত্যেক দিন সকালবেলা দুনিয়ার জমিনে দুইজন ফেরেশতা অবতরণ করেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা অবতরণ করেন। এই দুইজন ফেরেশতা একজনে দোয়া করেন, আয় আল্লাহ, আজকে যেই সমস্ত বান্দারা তোমার রাস্তায় দান করবে তাদের দানকে তুমি বৃদ্ধি করে দাও, তাদের ধন সম্পদ তুমি বাড়াই দাও। আর এক ফেরেশতা দোয়া করে, আয় আল্লাহ, আজকে যারা কৃপণতা করবে, যারা দান করবে না, তাদের ধন সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, কুল লিইবাদিল্লাযীনা আমানু ইয়াকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দাগণ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে যারা মুমিন, তাদেরকে বলো তারা যেন সালাত কায়েম করে, তারা যেন নামাজ আদায় করে। এবং এটাও তাদেরকে বলে দাও, আমি যে তাদেরকে যেই ধন সম্পদগুলো দান করেছি, এই ধন সম্পদ থেকে তারা যেন আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। কার রাস্তায় দান করবে? আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। তাহলে যারা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছো, মুমিন, নিজেকে দাবি করতেছো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের ঘোষণা হইল তোমরা নামাজ আদায় করবা, সালাত কায়েম করবা। সালাত কায়েম করার পরে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে প্রকাশ্যে অথবা গোপনে তোমরা আল্লাহর রাস্তায় দান করতে থাকবা। তাহলে ইমানদার মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা থেকে, তরজমা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করতেছেন, দান করার জন্য বলতেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও ঈমানদার মুসলমান, তোমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছো, মিম্মা ওয়া আনফিকু মিম্মা জালাকুম মুস্তাখলাফিনা ফি, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদেরকে যেই ধন সম্পদগুলো দেওয়া হয়েছে, যেই সম্পদের উত্তরসূরি তোমাদেরকে বানানো হয়েছে, ওই সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করো। কি করবে? সদকা করো। অন্যত্র আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফিকু লাহুম আজরুন কাবীর। ও ঈমানদার মুসলমান, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি, তোমরা এবং যারা আল্লাহর রাস্তায় দান সদকা করতেছো বা দান করার জন্য ইরাদা করেছো বা দান করবা, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে মহা পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমান এনেছি এবং আল্লাহর রাস্তায় দান করতেছি, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি রয়েছে? মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক ঈমানদার মুসলমান, আল্লাহ তাআলার পুরস্কারের ঘোষণাও এখানে আমরা পাইলাম যে আমরা যদি আল্লাহ তাআলার রাস্তায় দান করি, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, আমাদেরকে পুরস্কার দান করবেন। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাকরিদুল্লাহ করদান হাসানান ইউদাফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম সওয়াব দান করবে। আমরা যদি আল্লাহ তাআলাকে ঋণ দান করি, আল্লাহ তাআলা এইটাকে লালন পালন করবেন, পুষবেন, পোষার পরে আস্তে 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 এইটাকে বড় করে অনেক বড়
বড় একটা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুসলমান, আমরা দান করব 1 টাকা, আল্লাহ তাআলা দিবেন 70 টাকা। কোন জায়গার মধ্যে আছে 100 টাকা পর্যন্ত আল্লাহ তাআলা দিবেন। কারণ আমরা যেই নেক আমল করি, আমরা যেই সওয়াবের কাজ করি, আমরা যেই নামাজ আদায় করি, রোজা রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে একটার বিনিময়ে 70 থেকে 1000 গুণ পর্যন্ত সওয়াব দান করি। সুবহানাল্লাহ। এর দৃষ্টান্ত যেমন আমরা রমজান মাসে রোজা রাখি। রমজান মাস কয় দিনে? ধইরা নেন 30 দিনে। তাহলে 30 দিন যদি আমি হিসাব করতে যাই, তাহলে 30-এ 10 দিয়ে গুণ দেন, কত হয়? 300। বছরে কয় দিন? 365 দিন। তাহলে আমি 30 দিন রোজা রাখলাম, আমার 300 দিন চলে গেল। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগীর সওয়াব 10 গুণ বৃদ্ধি করে দেন। সেই হিসাবে 30টা রমজান 10 দিয়ে গুণ দিলাম, 30 10-কে 300। এখন রমজানের পরবর্তী মাস শাওয়াল মাস। শাওয়াল মাসে আমরা রোজা রাখি কয়টা? 6টা। 6টারে গুণ দেন 10 দিয়া 60। তাহলে কত হইল? 360 হইল। বছরে 5 দিন রোজা রাখা হারাম, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। তাহলে আপনার 365 দিন মিলছে। তাইলে এখান থেকে আমরা বুঝে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সওয়াবগুলো 10 গুণ কিভাবে বৃদ্ধি করে দেয়। বুঝতে সমস্যা হয়েছে? তাহলে আমরা ইবাদত বন্দেগী একটা করলে আল্লাহ তাআলা ওইটার সওয়াব আমাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তাহলে আল্লাহর রাস্তায় আমরা যারা সদকা করব, 1-এ 10, 1 টাকাকে আল্লাহ 10 গুণ করে আমাদেরকে সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ইদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ তাআলা বলতেছেন, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলাকে ঋণ দেয়, আল্লাহ তাআলার কাছে টাকা জমায়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এইটাকে বহু গুণ বৃদ্ধি করে তাদেরকে দিয়ে দিবে। তাহলে আমরা যারা 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা দিতেছি, এইটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক গুণ সওয়াব বেশি বাড়িয়ে আমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যারা দান করবে, সদকা করবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লোক বান্দা শোনো, আমি হাসরের ময়দানে তোমাদের জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। সম্মানজনক পুরস্কার কে ব্যবস্থা করেছেন? মহান আল্লাহ তাআলা। তাহলে ইমানদার মুসলমান, আমরা জানি সুদ, এটা কি? সুদ খাওয়া কি? হারাম। কিন্তু বর্তমানে আমাদের সমাজে সুদ খাওয়া বড় আরাম। সুদ না খাইলে মনে হয় আরাম আয়েশের মধ্যে থাকতে পারি না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কুফফারিন আসীম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সুদ থেকে বরকত উঠিয়ে নিয়ে যাই, আর যারা সদকা করে, দান সদকার বরকতকে আমি বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সুদের বরকত কে উঠাই নাই? আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। আর দান সদকা, এটার সব আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করে দেন, এটাকে বৃদ্ধি করে দেন। কারণ আমি যখন দান করব, এই দানটা স্বয়ং আল্লাহ তাআলা ডান হাত দ্বারা গ্রহণ করে। কোন হাত দ্বারা? আল্লাহ তাআলা দান গ্রহণ করে কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা। ইমানদার মুসলমান, আমরা যে দান করি, এই দানের ভিতরে যদি 7টা জিনিস পাওয়া যায়, কয়টা জিনিস? 7টা জিনিস যদি পাওয়া যায়, তাহলে এই দানের সওয়াব আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিবেন। 1 নম্বর, সদকা হালাল উপার্জন থেকে দেওয়া, হারাম টাকা থেকে সদকা না করা, হালাল টাকা থেকে সদকা করা। হালাল উপার্জন থেকে যখন আমি সদকা করব, সেটা যদি কম হয়, আল্লাহ তাআলা
বহু গুণে এই সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। দ্বিতীয় নম্বরে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও দান করা। আমার প্রয়োজন আছে তারপরও আমি সদকা করলাম, যদি এই রকম অবস্থা হয়। 3 নম্বরে, তাড়াতাড়ি দান করা। কারণ আমি এই মসজিদে বসে নিয়ত করলাম আমি প্রত্যেক মাসে মসজিদে 500 করে টাকা দান করব। বাসায় গেলাম, শয়তান আমাকে বলে, তুমি যে মসজিদে বসে 500 টাকা নিয়ত করে আসলা, তুমি কি জানো এই 500 টাকা কি? এই 500 টাকা দিয়া কমপক্ষে তুমি 3 দিন বাজার কইরা খাইতে পারবা। কে বুঝাইতেছে? শয়তান বুঝাইতেছে। তুমি কি জানো এই 500 টাকা দিয়া এর সাথে আর 200 টাকা মিলাইলে তুমি 1 কেজি গরুর গোশত কিনতে পারবা। তুমি 500 টাকা মসজিদের জন্য নিয়ত করে আসলা। শয়তানে খোঁচাইতেছে। এই জন্য দান করার নিয়ত করার সাথে সাথে অথবা কোনো নেক কাজ করার নিয়ত করার সাথে সাথে নেক কাজগুলো করে ফেলা, তাহলে শয়তান আর ধোঁকা দিতে পারে না। শয়তান বললেও কোনো কাজ হয় না। কারণ কি? আমি নিয়ত করছি, দেওয়া শুরু করে দিছি। সুবহানাল্লাহ। যাই হোক ইমানদার মুসলমান, 4 নম্বরে, পছন্দনীয় বস্তু দান করা। আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আমার প্রিয় বস্তু বর্তমান হিসাব করতে গেলে টাকার উপরে কোনো প্রিয় বস্তু নাই। টাকায় বাঘের চোখও মিলে নাকি? টাকায় বাঘের চোখও মিলে। তাহলে ইমানদার মুসলমান, যার কাছে যেই বস্তুটা প্রিয় ওইটাকে দান করা, এই আমলটা আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দ। শুধু পছন্দ তা নয়, এই দানটা আল্লাহ তাআলা বলেন যে তুমি মুমিন হিসেবে তোমাকে যে মুমিন দাবি করবা, এই মুমিন দাবি করার পিছনে তোমার একটা হাতিয়ার। যাই হোক ইমানদার মুসলমান, 6 নম্বরে, লুকিয়ে লুকিয়ে দান করা। এই লুকিয়ে লুকিয়ে দান করার ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো বান্দা শোনো, তুমি যদি লুকিয়ে লুকিয়ে দান করো অথবা প্রকাশ্যে দান করো, মানুষকে দেখানোর জন্য দান করো, এটার চাইতে উত্তম ওই দান যেই দানটা লুকিয়ে লুকিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়। কার জন্য করা হয়? একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করা হয়। হাদিসের মধ্যে ঘটনা আছে যে এক ব্যক্তি কিছু টাকা রাতের আধারে দান করার জন্য নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে দেখা যায় অন্ধকারের মধ্যে সে একজনকে দান করলো। দান করার পরে দেখা যায় এই দানটা একজন জেনাকারী মহিলার হাতে পড়ছে, যে মহিলা জেনা করত। পরের দিন সকালবেলা লোক মানুষের মুখে আলোচনা সমালোচনা শুরু হলো যে অমুক ব্যক্তি রাতের বেলায় এক জেনাকারী মহিলাকে দান করছে। এইরকম চিন্তা ভাবনা তার মাথার ভিতরে ঢুকছে, মনে হয় আমার দান আল্লাহ তাআলা কবুল করে নাই। পরের দিন আবার তিনি রাতের বেলা কিছু মাল সামগ্রী নিয়ে দান করার জন্য বের হইলেন। বের হওয়ার পরে তিনি রাত্রেবেলা অন্ধকারের মধ্যে একজনের হাতে দিয়ে দিলেন। পরের দিন খবর হয়ে গেল যে সে একজন চোর ব্যক্তিকে দান করছে। এইরকম ভাবে সে নিজেকে ঘৃণিত মনে করতেছে। ব্যাপার কি? গত রাত্রে দান করলাম একদম জেনাকারী মহিলা, সে পাইল, আজকে আবার দান করলাম একটা চোরের হাতে পড়ল, তাহলে আমার অবস্থা কি হইল? আমার দানকে আল্লাহ তাআলা কবুল করবে না। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলেন যে বান্দা, তুমি তোমার নিয়ত ঠিক রেখেছো। তোমার নিয়ত ঠিক রাখার কারণে কে দানটা পাইল সেটা দেখার বিষয় না,
তুমি যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য লুকিয়ে লুকিয়ে রাতের আধারে দান করেছ, তোমার দান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। শুধু কবুল করে নিয়েছে এতটুকু নয়, এই যে তোমার দান ওই যে জেনাকারী মহিলা পেয়েছে, হয়তো এই দান পাওয়ার কারণে এই মহিলা এই জেনা করা থেকে সে বিরত থাকতে পারে। ওই চোর যে চুরি করতেছে, তোমার এই দান পাওয়ার কারণে এই মহিলা এই চোরটা চুরি করা বন্ধ করে দিতে পারেন কিনা? তাইলে ইমানদার মুসলমান, তাহলে আমরা দান করব, লুকিয়ে লুকিয়ে দান করব, মানুষকে দেখানোর জন্য দান করব না। ৫ম নম্বর, ৬ষ্ঠ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যে দান করবা, দান করার পরে খোটা দিবা না যে আমি তোমাকে এইটা দিছি, আমি তোমাকে ওইটা দিছি, আমি তোমাকে বড় করছি, আমি তোমাকে এইভাবে সাহায্য করেছি। এইভাবে দান করার পরে খোটা দিবা না, দান করার পরে কোনো খোটা দিবা না। ৭ নম্বরে যারা সদকা গ্রহণ করবে তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া, তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেওয়া। ইমানদার মুসলমান কষ্ট কিভাবে দেয়? আমাদের দেশে কিছু নেতা আছে, কিছু বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা রয়েছে, তারা যাকাত দেয় যে অমুক দিন অমুক জায়গায় যাকাত দেওয়া হবে। লোকজন আসে, দেখা যায় পায়ের নিচে পড়ে 1জন 2জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথবা কাপড় দিতেছে, একজনে আইসা বলতেছে যে ভাই আমাকে এই কাপড়টা দেন, ওনাকে ঘুষি মাইরা কেন দিয়া গুতাই ওনার নাক ফাটাই দিছে। এরকম ইতিহাস আছে না? এইরকম ইতিহাস রয়েছে। ইমানদার মুসলমান, এই দান আল্লাহ তাআলার কাছে পছন্দ না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় দান হইল তুমি গোপনে দান করবা, গোপনে দান করবা। প্রয়োজনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাসায় বাসায় গিয়ে দিয়ে আসো, এলাকার ভিতরে খোঁজ করো, এলাকার ভিতরে লোক লাগাও, যে এলাকার ভিতরে দেখো গরিব মানুষ কতজন আছে তাদের কাছটা লিস্ট করো, লোকজন ঠিক করো, এদের মাধ্যমে তাদের বাসায় বাসায় তোমার সদকা পৌঁছে দাও। নিয়ম তো এইটা। কিন্তু কি করি যে অমুক দিন যাকাতের কাপড় দেওয়া হবে, অমুক দিন যাকাত দেওয়া হবে, লোকজন আইসা সিরিয়ালে দাঁড়াইয়া থাকতে থাকতে কেউ অসুস্থ হইয়া পড়ে, আবার সিপি ঠেলায় কেউ নিচে পইরা মারাও যায় দুনিয়া জমিন থেকে। তাহলে ইমানদার মুসলমান, এই 7টা গুণ যখন আমার ভিতরে থাকবে, এই 7টা গুণ যখন কোনো দানের মধ্যে পাওয়া যাবে, তাহলে আল্লাহ তাআলা আমার এই দানগুলোকে কবুল করে বহু গুণে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, যে ব্যক্তি তার হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করে, কি করে? আল্লাহর রাস্তায় সদকা করে, ওই সদকাটা আল্লাহ তাআলা তার ডান হাত দ্বারা গ্রহণ করে। কোন হাত দ্বারা? ডান হাত দ্বারা গ্রহণ করে। গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আরো বলতেছেন, ও ইমানদার মুসলমান শোনো, আমি যে শুধু ডান হাত দ্বারা গ্রহণ করি তা নয়, আমি হালাল টাকা থেকে উপার্জিত যেই সম্পদগুলো তোমরা আমার রাস্তায় দান করবা, আমি এইটা গ্রহণ করি, আমি কোনো হারাম জিনিস গ্রহণ করি না। তাহলে ইমানদার মুসলমান, আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা কোনো হারাম জিনিস গ্রহণ করে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের দানটা ডান হাত দ্বারা গ্রহণ করেন। ডান হাত দ্বারা গ্রহণ করার পরে ওইটাকে আস্তে 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 বর্ধিত করেন। আমরা যেমন একটা গাছ লাগাই, গাছ লাগানোর পরে পরিচর্যা করি, আস্তে 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 গাছটা বড় হয়। আস্তে আস্তে গাছটা যখন বড় হয়, বড় হওয়ার পরে নাকি আমাদেরকে ফল দেয়, নাকি না? গাছ লাগানোর সাথে সাথে ফল পাই। গাছ লাগাই, পরিচর্যা করি, আস্তে আস্তে গাছ বড় হয়, আমাদেরকে ফল দেয়। এইরকম ভাবে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত,
তোমরা যে দান করো, তোমাদের এই দানটা আল্লাহ তাআলা গ্রহণ করার পরে এইটাকে বহুগুণ বৃদ্ধি করতে থাকে, আস্তে আস্তে বাড়াইতে থাকে, বাড়াইতে বাড়াইতে এমনভাবে বাড়ায়। দৃষ্টান্ত দিয়েছেন যে একটা ঘোড়ার বাচ্চাকে তোমরা লালন পালন করে আস্তে আস্তে যখন তোমরা বড় করো, বড় করার পরে এই ঘোড়ার পিঠে তোমরা সওয়ার হও, এই ঘোড়া নিয়ে তোমরা যুদ্ধে চলে যাও, এই ঘোড়া নিয়ে তোমরা কি করো, এই ঘোড়া নিয়ে তোমরা ঘোড়ার লড়াই হয় না, ঘোড়ার লড়াইয়ে চলে যাও। তাহলে ইমানদার মুসলমান, এই ঘোড়াটা আস্তে আস্তে যেই রকম ভাবে বড় হয়, আল্লাহ তাআলা তোমার দানগুলোকে এইরকম ভাবে আস্তে আস্তে বড় করবেন। বড় করার পরে হাসরের ময়দানে যখন তোমার দানটা তোমার সামনে পেশ করবে, পেশ করার পরে তুমি অবাক হয়ে যাবা, দেখবা যে এত দান তো আমি জীবনে কোনোদিন করি নাই। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদের আমলনামা যখন সামনে পেশ করবে, পেশ করার পরে বান্দা অবাক হয়ে যাবে, বলবে ওগো আল্লাহ, ওগো আহকামুল হাকিমিন, আমি তো এত দান করি নাই, আমি এত জিকির করি নাই, আমি এত নামাজ আদায় করি নাই, আমি এত তাসবিহ পড়ি নাই, আমি এত নেক আমল করি নাই, এত নেক আমল কোথা থেকে আসলো? তখন আল্লাহ তাআলা জবাব দেবেন, বান্দা তুমি যে রাত্রেবেলা ঘুমাইতে গেছো, ঘুমাইতে গিয়া তুমি ঘুমাইছো, ঘুমানোর আগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তুমি ঘুমাই গেছো। তুমি যতক্ষণ ঘুমাইছো ফজরের আগ পর্যন্ত আমি ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা তুমি এই বান্দার কলম বন্ধ রেখো না, এই বান্দা ঘুমাই পড়েছে কিন্তু তার জিকির বন্ধ করো না, ফজর পর্যন্ত তার আমলনামায় জিকির লিখতে থাকো। তাহলে ইমানদার মুসলমান, এইরকম হাসরের ময়দানে আমরা কিছু দানও দেখা আমরা অবাক হব, আয় আল্লাহ আমরা তো এত দান করি নাই, আমাদের দান এত বড় হইল কেমনে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যে ক্ষুদ্র দান করেছিলা, খুলুসিয়াতের সাথে দান করেছিলা, যেই দানের বিধানে কোনো ইখলাস, কোনো রিয়া ছিল না, যেই দান মানুষের দেখানোর জন্য ছিল না, তুমি যেইভাবে দান করেছ কোনো লোক দেখানোর উদ্দেশ্যে দান করো নাই। এই জন্য আল্লাহ তাআলা বলবেন, ওগো বান্দা শোনো, তোমার ওই দানটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, তোমার ভিতরে ইখলাস থাকার কারণে আমি পছন্দ করে নিয়েছি। তোমার ভিতরে কোনো ইখলাস, পরিপূর্ণ ইখলাস ছিল, যেই ইখলাস থাকার কারণে আমি তোমার দানটা সাদরে গ্রহণ করেছিলাম। এইটাকে লালন পালন করতে করতে আজকে দেখো এই এত বড় হয়ে গেছে, এই দানটা সম্পূর্ণ আমি তোমাকে দিয়ে দিলাম। এইরকম কিছু কিছু বান্দা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবেন। যাই হোক ইমানদার মুসলমান, তাহলে আমরা কি করব? আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব না কম দান করব? ইমানদার মুসলমান যারা দান করে তারা দানশীল ব্যক্তি। আসাকিউ হাবিবুল্লাহ, আসাকিউ করিবুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আসাকিউ হাবিবুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আমার বন্ধু। কার বন্ধু? আল্লাহ তাআলার বন্ধু। আসাকিউ করিবুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন আসাকিউ করিবুম মিনাল্লাহ, যারা দান করে দানকারী ব্যক্তি এবং আল্লাহ তাআলা কাছাকাছি অবস্থান করে। তাহলে আল্লাহর রাস্তায় আমরা কি করব? কম দান করব না বেশি বেশি করব? বেশি বেশি দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকুন নার, ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কিন তামরাতিন। ও আমার উম্মত শোনো, আল্লাহর রাস্তায় একটা খেজুরের অর্ধেক পরিমাণ হইল দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুরের অর্ধেক পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কুল্লু মুসলিম সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে উম্মত শোনো, প্রত্যেক মুসলমানের জন্য দান সদকা করা একান্ত জরুরি। কার জন্য? প্রত্যেক মুসলমানের জন্য দান সদকা করা একান্ত জরুরি। এই জন্য আমরা দান করব। প্রত্যেক দিন সকালবেলা দুনিয়ার জমিনে দুইজন ফেরেশতা অবতরণ করেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা অবতরণ করেন। এই দুইজন ফেরেশতা একজনে দোয়া করেন, আয় আল্লাহ, আজকে যেই সমস্ত বান্দারা তোমার রাস্তায় দান করবে তাদের দানকে তুমি বৃদ্ধি করে দাও, তাদের ধন সম্পদ তুমি বাড়াই দাও। আর এক ফেরেশতা দোয়া করে, আয় আল্লাহ,
আজকে যারা কৃপণতা করবে, যারা দান করবে না, তাদের ধন সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও।